পিএসএল এর অভিষেকটা স্মরণীয় করে রাখলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারে আসর খেলছেন তিনি। আর প্রথম ম্যাচে সুযোগ না পেলেও আজকের ম্যাচে অর্থাৎ লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়। আর সুযোগের সদ্ব্যবহার করেছে তিনি। 31 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। যদিও ইকোনমিটা একটু বেশি আপনার কাছে মনে হতে পারে, তারপর আপনাদের বলে রাখি রিশাদ হোসেনের বোলিং কিন্তু দুর্দান্ত ছিল। যেখানে পিএসএল এর বর্তমানে যে স্পিনাররা খেলছেন তাদের টার্নিং পয়েন্ট ছিল 1.3 ডিগ্রি, সেখানে রিশাদের টার্ন পয়েন্ট ছিল 3.2 ডিগ্রি। তাছাড়া রিশাদ হোসেন যে উইকেটটি নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন। সেই উইকেটটি হচ্ছে রাইলি রসুল। 19 বলে 46 রান করে ক্রিজে ছিলেন। বলতে গেলে লাহোরের বলারদের উপর তাণ্ডব চালাচ্ছিলেন তিনি। একটা সময় তো রিশাদ হোসেনের বলে একটি ছক্কা আঁকিয়ে ফেলেন, কিন্তু ছক্কা মারার দ্বিতীয় বলে রিশাদ হোসেন তার উইকেটটি নিয়ে নেয় আর রাইলি রসুলকে সরাসরি বোল্ড করে দেয়। এর পরের ওভারও একটি ছক্কা খেয়েছেন আকির হোসেনের কাছে, অর্থাৎ তৃতীয় ওভার টানা 4টি ওভার করান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি রিশাদকে দিয়ে। দুর্দান্ত করেছেন। যদিও সে 31 রান দিয়েছেন, তারপর তার বোলিং ছিল দেখার মতো। রান হজম করেছে বলতে 3টি ছক্কায় খেয়েছেন। ওই 3টি ছক্কার কারণে ইকোনমিটা একটু হাই হয়ে গেছে। রিশাদ হোসেন প্রথম ওভারে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ওভারে রাইলি রসুলকে বোল্ড আউট করেন। তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও শেষ ওভারে প্রথম বলে আউট করেন মোহাম্মদ আবিরকে এবং চতুর্থ বলে আউট করেন আবরার আহমেদকে। আবরার আহমেদও কিন্তু রাইলি রসুল মতো আউট হওয়ার আগের বলে ছক্কা হাঁকিয়েছেন রিশাদ হোসেনকে।